ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রি, চ্যাপ্টার 2 ভক্তি ও সুফি আন্দোলন থেকে যে এমসিকিউ গুলো 2026-এ ইম্পর্টেন্ট। বলো, বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় কলকাতা, বীরভূম, নবদ্বীপ, কোচবিহার। নবদ্বীপ। চৈতন্য চরণামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণ কবিরাজ। কৃষ্ণ কবিরাজ। জ্ঞানেশ্বর গ্রন্থের রচয়িতা কে? জ্ঞানদেব বা জ্ঞানেশ্বর। আচ্ছা, জোরে উত্তর দিও। জ্ঞানদেব কোন ভক্তি সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন? লিঙ্গায়েত, বারকরি, নাথ, শৈব। বারকরি। জ্ঞানেশ্বরী কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত, মারাঠি, হিন্দি, তামিল। মারাঠি। সন্ত নামদেব কোন দেবতার ভক্ত ছিলেন? বিঠোবা। সন্ত নামদেব ভক্তি গ্রহণের আগে কি পেশায় নিযুক্ত ছিলেন? দর্জি, মুচি, কৃষক, তাঁতি। দর্জি। সন্তদেবের সমসাময়িক উত্তর ভারতে কোন বিখ্যাত সন্ত ছিলেন? কবির, তুলসীদাস, সুরদাস, চৈতন্য মহাপ্রভু। কবির। সন্ত একনাথ কোন সামাজিক আচারের বিরোধিতা করেছিলেন? জাতিভেদ, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, পশুবলি। জাতিভেদ। সন্ত একনাথ কোথায় বসবাস করতেন? পাঢরপুর, পৈঠান, পুনে, নাসিক। পৈঠান। সন্ত তুকারাম কোন সাহিত্য রীতিতে লিখেছিলেন? অভঙ্গ। সন্ত তুকারাম কোন দেবতার ভক্ত ছিলেন? কৃষ্ণ, বিঠোবা, শিব, রাম। বিঠোবা। কিংবদন্তি অনুসারে সন্ত তুকারাম অঙ্গভঙ্গিগুলির কি হয়েছিল? বন্যায় হারিয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, ইন্দ্রায়ণী নদীতে নিক্ষিপ্ত হয়ে ফিরে এসেছিল। ইন্দ্রায়ণী নদীতে নিক্ষিপ্ত হয়ে ফিরে এসেছিল। কোন তীর্থযাত্রা বারকরি আন্দোলনের কেন্দ্রবিন্দু? কাশী, বৈষ্ণবা দেবী, গান্ধারপুর, ত্রিপতি। পন্ধারপুর। বারকরি শব্দের অর্থ কি? যারা যুদ্ধ করে, যারা তীর্থযাত্রা করে, যারা মন্ত্র জপ করে, যারা কঠোর উপবাস করে। যারা তীর্থযাত্রা করে। বারাকরি তীর্থযাত্রা কোন হিন্দু মাসে অনুষ্ঠিত হয়? আষাঢ়। আষাঢ়। ধানকড়ি আন্দোলন কোন সামাজিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত? আদিবাসী সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, কৃষক সম্প্রদায়। কৃষক। না, তারপর সামাজিক সংস্কার। আদিবাসী সম্প্রদায়। ধারকরি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? সামাজিক সংস্কার, ধর্মীয় উপাসনা, অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক আধিপত্য। সামাজিক সংস্কার। ধারকরি আন্দোলন বারাকরি আন্দোলন থেকে কিভাবে আলাদা? বারকরি ভক্তির উপর জোর দেয়, আর ধারকরি সামাজিক পরিবর্তনের উপর জোর দেয়। বারকরি বিঠোবার উপাসনা করে, ধারকরি কালীর উপাসনা করে। বারকরি তীর্থযাত্রা অন্তর্ভুক্ত করে, আর ধারকরি মন্দির কেন্দ্রিক। কোনো বড় পার্থক্য নেই। প্রথমটা বারকরি ভক্তির উপর জোর দেয়, আর দুইটা ধারকরি সামাজিক পরিবর্তন উপর জোর দেয়। ধারকরি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? কঠোর আচার অনুষ্ঠান পালন, জাতিভেদের প্রত্যাখ্যান। সুফিবাদ কোন শতাব্দীতে ইসলাম সমাজে প্রচলিত হয়েছিল? অষ্টম নবম। সুফিদের প্রধান দুটি বিভাজন কি? শিয়া ও সুন্নি, চিশতি ও সুরাবর্দী,
বাহাই ও আহামদিয়া, না দারবিশ ও খাজিরা? হুম চিস্তিয়া সুরাবর্তী। হুম সুফিদের মধ্যে নকশবন্দি সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ইবাদত, কঠোর শরিয়ত নিয়ম অনুসরণ, দরগা ও পীরদের প্রতি ভক্তি, দরিদ্র মানুষের সেবা। ও বি নম্বর অপশনেরটা। কঠোর শরিয়ত নিয়ম অনুশাসন, ঠিক। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সুফি দরগা কোথায় অবস্থিত? দিল্লি, আজমির, হায়দ্রাবাদ, লখনৌ? আজমির। আজমির। সুফি সাধকদের মধ্যে কে বাবা ফরিদ নামে পরিচিত ছিলেন? শেখ ফরিদ। সুফি সাধকদের অনুশাসনকে কি বলা হতো? দরবেশ, মৌলবী, উলেমা, শিষ্য? দরবেশ। সুফিদের মধ্যে ফকির শব্দের অর্থ কি? ধনী ব্যক্তি, দরিদ্র কিন্তু অত্যাধিক জ্ঞানী ব্যক্তি, রাজনৈতিক নেতা, যুবরাজ যোদ্ধা? দরিদ্র কিন্তু অত্যাধিক জ্ঞানী। হ্যাঁ, যুদ্ধবাজ যোদ্ধা, হ্যাঁ ঠিক। দরিদ্র কিন্তু অত্যাধিক জ্ঞানী। ভক্তি ও সুফি আন্দোলন উভয় কোনটির উপর গুরুত্ব দিয়েছে? কোনটির উপর গুরুত্ব দিয়েছে? ধর্মীয় আনুষ্ঠিকতা, নিরাকার ঈশ্বরের উপাসনা, ভক্তি ও আধ্যাত্মিকতা, কঠোর ধর্মীয় বিধিনিষেধ? ভক্তি ও আধ্যাত্মিকতা। বল্লভাচার্যের জন্ম কোথায় হয়েছিল? কাশী, বৃন্দাবন, বিজয়নগর, পুনে? কাশী। বল্লভাচার্যর মতে মুক্তি কিভাবে অর্জন করা যায়? কঠোর তপস্যার মাধ্যমে, শুধুমাত্র গীতা পাঠের মাধ্যমে, কৃষ্ণের প্রতি অনন্য ভক্তির মাধ্যমে? এটাই কৃষ্ণের প্রতি অনন্য ভক্তির মাধ্যমে। বল্লভাচার্য কর্তৃক স্থাপিত বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারকা মঠ, শ্রীনাথজি মন্দির, নাথদ্বার দ্বারা, জগন্নাথ মন্দির পুরী, কৈলাস মঠ? শ্রীনাথজি মন্দির।